নমস্কার বন্ধুরা, নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন। তো চলে এসেছি আজকে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো মাত্র কয়েক মিনিটের মধ্যে বালি ছাড়া খুব সহজে বাড়িতে ছোলা ভাজা বানিয়ে নিতে পারবেন। তো বাড়িতে অনুষ্ঠান থাকার কারণে আপনাদের সঙ্গে কয়েকদিন ধরে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি। তো আমার সব বন্ধুদের কাছে অনুরোধ রইল, যেভাবে আমার সাথে ছিলেন সেভাবেই সাথে থাকবেন আর ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন দেখে নেওয়া যাক আমার এই আজকের রেসিপি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি 200 গ্রাম ছোলা। তো আমি কিন্তু এটা ভাজার ছোলা নিয়েছি। ছোলা কিন্তু দুরকম পাওয়া যায়, একটা ভেজানোর ছোলা আর একটা ভাজার ছোলা। তো আমি এখানে নিয়ে নিয়েছি ভাজার ছোলা। তো ছোলাটাকে এবারে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তো ছোলাটাকে একটা পাত্রে ঢেলে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট চামচের হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু খাওয়ার সোডা। তো খাওয়ার সোডা ব্যবহার করলে কিন্তু ছোলা ভাজাগুলো খুবই নরম হয়। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো আর নিয়ে নিয়েছি সামান্য একটু জল। তো এবারে সব উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। তো যেসব বন্ধুরা আমার চ্যানেলের নতুন বন্ধু, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, ছোলাটাকে কিন্তু বেশ ভালোভাবে শুকনো শুকনো করে মেখে নিয়েছি। তো এরপর আমি যেটা নিয়েছি সেটা হলো লবণ। তো লবণটা কিন্তু আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। তো যারা শহরের দিকে থাকেন তারা হয়তো ভাবেন যে বালি ছাড়া আপনারা ছোলা ভাজতেই পারবেন না। তো এইভাবে কিন্তু লবণ দিয়েও ছোলা কিন্তু সুন্দরভাবেই ভেজে নেওয়া যায়। তো লবণটাকে দিয়ে ভালোভাবে গরম করে নিতে হবে। লবণটা কিন্তু খুব ভালোভাবে যেন গরম হয়ে যায়। তো লবণটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন দেখবেন এইভাবে ঝরঝরে হয়ে গিয়েছে। তো প্রথমে আমি কয়েকটা ছোলা নিয়ে চেক করে নিচ্ছি যে লবণটা খুব ভালোভাবে গরম হয়েছে কিনা। তো দেখুন বন্ধুরা, লবণটা কিন্তু ভালোভাবেই গরম হয়ে গিয়েছে আর প্রত্যেকটা ছোলা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। তো বন্ধুরা, ছোলাটা দেওয়ার পর কিন্তু অনবরত এভাবে নাড়াতে হবে। তো নাড়াতে নাড়াতে দেখবেন যে ছোলাগুলোর মুখ ফেটে গিয়েছে আর সুন্দরভাবে ফুলে গিয়ে ভাজা হয়ে গিয়েছে। তো তখন কিন্তু এইভাবে একটা ছান্তার সাহায্যে ছোলাগুলোকে ছেঁকে তুলে নিতে হবে। তো যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছেন অথচ ভিডিওতে একটি লাইক করেননি বা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন আর কমেন্টের শেষে জানাবেন যে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। তো আপনাদের একটা লাইক ও একটা কমেন্ট কিন্তু আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক সাহায্য করে আর আমাদের এগিয়ে নিয়ে যেতেও অনেক সাহায্য করে। তো দেখুন বন্ধুরা, এইভাবে অল্প অল্প করে ছোলা দিয়ে আমার সমস্ত ছোলাগুলোই কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর প্রত্যেকটা ছোলাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে আর সুন্দরভাবেই ভাজা হয়ে গিয়েছে। তো এরপর এটাকে একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। তো পাত্রে ঢেলে নিয়ে এর খোসাগুলোকে কিছুটা এভাবে ছাড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারাও কোনো ঝামেলা ছাড়াই খুব সহজেই বাড়িতে এইভাবে ছোলা ভেজে নিন। আর এই ছোলা ভাজাগুলো কিন্তু খেতে খুবই নরম হয়। তো আমি এখানে একটু খাওয়ার সোডা ব্যবহার করেছি, এর জন্য এই ছোলা ভাজাগুলো খেতে কিন্তু খুব নরম হয় আর খেতেও দারুণ লাগে। তো কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলে আসবো আরও কোনো নতুন রেসিপি নিয়ে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।